নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটু হালকা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি, তাতে হলুদ আর লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলো দিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। প্রায় 20 মিনিট মতন আমি সেদ্ধ করেছি। এইভাবে সেদ্ধ করলে ভেঙেও যায় না, আর প্রেসারে সেদ্ধ করলে ভেঙে যেতে পারে। সেদ্ধ হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আগে ভেজে নেব। তার জন্য কড়াতে আলুগুলো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তেই হালকা কালার চলে আসবে। তারপর আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি যে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এঁচোড়টা এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি হালকা লবণ আর হলুদ দিয়েছি, তাই ভাজার সময় আর লবণ আর হলুদ দিলাম না। এভাবে নাড়তে নাড়তেই হালকা ভাজা হয়ে যাবে। এবার আমি তুলে নেব। তারপর ওই কড়াতে আর একটু তেল দিয়ে দেব। এবার আমি 300 গ্রাম মতন চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আগে ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু ভাজতে বেশি সময় লাগে না, তাই আমি কড়াতে দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলেতেই 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা এলাচ 2টো, লবঙ্গ 4টে আর 2টো দালচিনির স্টিক দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালো। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরমও হয়ে যায়। এবার এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালোভাবে মশলার সাথে কষাবো। আর এই সময় আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যত রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো বাটার সময় জল দেওয়া যাবে না, তাহলে মশলাটা কষাতেও অনেক টাইম লেগে যাবে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো। তারপর আমি মিক্সির বাটিটায় হালকা গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি আলু আর যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাবো একটু মশলার সাথে। প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে।
তারপর আমি লো ফ্লেমে করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপর চাপাটা খুলে নিয়ে আরেকটু নাড়াচাড়া করব। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। খুব ভালোভাবে এই সময় কষাতে হবে। তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুনটা যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি, তাই এখন আর নুন দেব না, শেষে যদি প্রয়োজন হয় তখন দেব। আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে একটা আলু দেখব সেদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। শুধু নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ওয়েট করব। গরম গরম ভাতের সাথে তারপর সার্ভ করব এঁচোড় চিংড়ি। দেখুন কালারটাও এসেছে দুর্দান্ত, আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।